সিরিয়াসলি গুজবাম্পস এসে যায়। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল अंजना अंजनिया। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लुक जागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। এমন একটি বাতাবরণ তৈরি করে যে থিয়েটারের সমস্ত অডিয়েন্সকে বলতে হয় জয় হনুমান, জয় বজরাংবলী, জয় শ্রীরাম। ফিল্ম সেট হয়েছে অঞ্জনাদ্রি নামে এক গ্রামে, যেখানে থাকে এই ফিল্মের হিরো হনুমন্ত, যে একজন চোর। বাট ইভেন্চুয়ালি হি ইজ দ্য চুজেন ওয়ান অ্যান্ড সে পায় বজরংবলীর পাওয়ার, এক চমৎকার ঈশ্বর প্রদত্ত রুদ্রমণি হাতে আসায়, এবং সে অঞ্জনাদ্রির নায়ক হয়ে ওঠে। তেজা সাচ্চা এই সুপার হিরোর অভিনয় করেছেন, যিনি এই সুপার পাওয়ারের অধিকারী, অথচ প্রথম দিকে তিনি সিরিয়াস ছিলেন না। অবশেষে তিনি তার সুপার পাওয়ার সম্বন্ধে সচেতন হন এবং বুঝতে পারেন যে তিনিই হলেন অসহায় মানুষের রক্ষা কবচ। উল্টো দিকে ফিল্মের ভিলেন মাইকেল, যার ছোটবেলা থেকেই সুপার হিরো হবার অবসেশন থাকে, কারণ সে ছোটবেলা থেকেই অনেক কমিক্স পড়েছে এবং সেই কমিক্সের চরিত্রগুলোর মতোই সে নিজেকে মনে করে এবং তাদের মতোই হতে চায়। সে একটি হাইটেক স্যুটসও বানায়, কিন্তু তার মনে হয় যে শুধু স্যুটস যথেষ্ট নয়, মানুষের ভিতরের পাওয়ার থাকা দরকার। তাই তার খোঁজ তাকে নিয়ে যায় অঞ্জনাদ্রি গ্রামে, যেখানে সে হনুমন্তের সোর্স অফ পাওয়ার জানবার চেষ্টা করে, যাতে হনুমন্তের থেকে সেই পাওয়ার সে ছিনিয়ে নিতে পারে। কেমন করে হনুমন্ত এই শত্রুকে ফেস করবে, নিজের গ্রামকে বাঁচাবে, দ্যাট ফর্মস দ্য বেসিক স্টোরি লাইন অফ হনুমান। হনুমান মুভিকে স্পেশাল বানায় এই ফিল্মের কনসেপ্টের এক্সিকিউশন। কেমন করে খুব সুন্দর করে আমাদের ইন্ডিয়ান কালচারকে মডার্ন ডে সুপার হিরো সেটিংয়ে ব্লেন্ড করা হয়েছে এবং কতটা ফ্ললেসলি প্রেজেন্ট করা হয়েছে। এক ইনডিপথ রিসার্চ আমাদের ইন্ডিয়ান কালচারের উপর অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল গডের ওপর। আর সেই বেসিসেই হনুমন্তের সুপার হিরো অরিজিনকে গ্রাফট করা হয়েছে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। প্রশান্ত ভার্মার যে কনভিকশন এই কনসেপ্টের উপর, তা কোনো বাজেটেই ফিট করে না। এতেই বোঝা যায় যে বাজেটের থেকে ভিশন বেশি ম্যাটার করে। যদি ভিশন সঠিক থাকে, তবে মানুষ এমন কিছু প্রেজেন্ট করতে পারে যা কেউ 700 কোটি ইনভেস্ট করেও করতে পারে না। তা আদিপুরুষের হিস্ট্রি থেকেই বোঝা যায়। ফিল্মের ফার্স্ট হাফ খুবই লাইট টোনের সাথে প্রগ্রেস করানো হয়েছে, অ্যাসোসিয়েট উইথ ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, যা খুবই এনজয়েবল হয়। সামটাইমস দেয়ার আর সাম রিয়েলি ফান মোমেন্টস অর কমিক ক্যারেক্টার্স, যা আমি খুবই এনজয় করেছি। একটি বানরের সঙ্গে ফিল্মের হিরো হনুমন্তের কম্পিটিশন চলছে আম পাড়া নিয়ে। কি অদ্ভুত মজাদার একটা সিন, দারুণ এনজয়েবল। আলটিমেটলি বানরকে হারিয়ে হনুমন্ত আমটি পেড়ে নেয় এবং বানর ওর উপরে খুব রেগে যায়। এই ফিল্মে ভাই বোনের যে ডাইনামিক আছে, দ্যাট অ্যাডস দ্য রিকোয়ার্ড ডেপথ ইন দ্য ইমোশনাল পার্ট অফ দ্য মুভি। বারালক্ষ্মী শরৎ কুমার প্লেজ দ্য রোল অফ অঞ্জনমা, who is the most protective and caring sister of Hanumanta. ফিল্মের রোম্যান্সও খুব সুইটলি প্রেজেন্ট করা হয়েছে। Amrita is very beautiful and her character also adds kind of beauty in the narrative of the film. অন্যান্য সাপোর্টিং কাস্টস ফিল্মের কমেডি পোর্শনে ভীষণভাবে কন্ট্রিবিউট করে। ভিনয় রায় অ্যাজ মাইকেল প্রেজেন্টস এ সাইকো ভিলেন, অ্যান্ড তার ক্যারেক্টারের যে অরিজিন স্টোরি বানানো হয়েছে তা খুবই ইন্টারেস্টিং। হি ফিটস দ্য শুজ অফ দ্য অ্যান্টাগনিস্ট। ফিল্মে ইন্ডিয়ান কালচার, অ্যাকশন, ড্রামা, মিউজিক, হিস্ট্রি সব কিছু মিলিয়ে এক
কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট বানানো হয় হনুমানকে। Hanuman stands out as one of the finest Indian superhero origin story ever made. এই ফিল্ম ডিভোশন অ্যান্ড হিরোইজমের অ্যাসপেক্টকে সাকসেসফুলি ব্যালেন্স আউট করে অ্যান্ড গিভস আস আ রিফ্রেশিং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। ঘোর অধর্ম থেকে মানুষকে বাঁচাতে বিভীষণ যখন বলেন আপকো আনা হি হোগা, সিরিয়াসলি গুজবাম্পস এসে যায়। আর তখনই হনুমানজির আবির্ভাব ঘটে। Hanuman, in the beginning of fifth day, considering its performance at the worldwide box office, the film has managed to collect rupees 72.15 crore with rupees 47.15 crore gross collection in India and rupees 25 crore in overseas market. সবশেষে বিশেষভাবে উল্লেখযোগ্য হনুমান চালিসা পাঠ করতে করতে ফিল্মের দি এন্ড হয়। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लुक जागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। जय हनुमान, जय बजरंगबली, जय श्री राम। তোমরা এখনো যারা হনুমান দেখোনি থিয়েটারে তারা অবশ্যই গিয়ে দেখে এসো, আর আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর যদি আমার এই নো স্পয়লার রিভিউ ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের মঙ্গল কামনা করে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।